আজকে আমরা এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচ, যেটা কিন্তু 20 মার্চ সন্ধে 7:30টার সময় হবে, এই ম্যাচে কোন দল কেমন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে সেই নিয়ে তোমাদের কথা বলবো। তাছাড়াও দুই দলের ফার্স্ট ইলেভেন কি হতে পারে এবং মোহনবাগান প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ, রবসন, রবিন ও মেহতাব সিং তাদের চোটের স্ট্যাটাস কি সেই নিয়েও কথা বলবো। তাছাড়াও মুম্বাইয়ের একটা প্লেয়ার কিন্তু এই ম্যাচে কনফার্ম থাকছে না, সেটা কে সেই নিয়েও তোমাদের আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি দুই দলের স্ট্র্যাটেজির কথা বলি তাহলে কিন্তু মোহনবাগান এবং মুম্বাই দুই দলই কিন্তু উইং নির্ভর ফুটবল খেলতে চাইবে। তারা কিন্তু কেউই নাম্বার 10-এর জায়গা থেকে বা মিডফিল্ড নির্ভর ফুটবল কিন্তু খেলতে চাইবে না। এটা কেন তোমাদের বলছি, দেখো দুই দলেরই কিন্তু নাম্বার 10-এর যে পজিশনটা সেটা কিন্তু গন্ডগোল রয়েছে। মোহনবাগানের কথায় যদি আসি, মোহনবাগানের এই নাম্বার 10-এর পজিশনে কিন্তু খেলছে দিমিত্রি পেত্রাতস, যার কিন্তু ফর্মের কোনো কন্টিনিউইটি নেই। সে কিন্তু কোনো ম্যাচে এই পজিশনে ভালো মানিয়ে নিচ্ছে, খেলছে, আবার কোনো ম্যাচে কিন্তু খেলতেই পারছে না একদম। যেমন আগের ম্যাচটা এগেনস্ট বেঙ্গালুরু, যেখানে কিন্তু নাম্বার 10 পজিশনের যে রোল, বলটাকে সিল্ড করে বক্সে ঢোকা, প্রয়োজনে পেনাল্টি আর্ন করা, এবং যখন কোনো প্লেয়ারের দিন ভালো যাচ্ছে না তখন একাই কোনো স্ট্রাইকারের উদ্দেশ্যে থ্রু পাস বাড়ানো কিংবা উইংয়ে বলটাকে সুইচ করা, এই জিনিসগুলো কিন্তু পেত্রার মধ্যে থেকে আমরা দেখতে পাইনি আগের ম্যাচ এগেনস্ট বেঙ্গালুরুতে, যেখানে কিন্তু উইঙ্গাররা কিংবা ম্যাকা খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি। আগের সিজনে তোমাদের মনে থাকবে মলিনার সময় এই জায়গায় কিন্তু খেলেছিল স্টুয়ার্ট। এরম অনেক ম্যাচ রয়েছে যেখানে কিন্তু স্টুয়ার্ট একাই কিন্তু ম্যাচটাকে বার করে দিয়েছে সেকেন্ড হাফে নেমেই। সুতরাং বুঝতেই পারছো একটা নাম্বার 10 প্রপার থাকার আর না থাকা, এই দুটো কত পার্থক্য করে দেয়। এবার মুম্বাইয়ের কথা এলে, দেখো মুম্বাইয়ের নাম্বার 10 পজিশনে খেলার মতন প্লেয়ার রয়েছে, হ্যাঁ, হরে ওটিস মেন্ডোজা রয়েছে, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে খেলছে নাম্বার 9 পজিশনে। তাদের কেননা তাদের যে স্ট্রাইকার হরে পেরেরা ডেয়াজ, সে কিন্তু ইনজুরিতে রয়েছে, এবং এই আউট অফ পজিশনে খেলতে গিয়ে হরে ওটিস মেন্ডোজার কিন্তু পুরোপুরি ফর্মটাই চলে গেছে। তাকে তোমরা গোয়ায় যেমন খেলতে দেখেছিলে একটা সময়, তার কিন্তু ছায়াও সে নয় বর্তমানে, মানে ভালো খেলছে না। সুতরাং নাম্বার 10 পজিশন থেকে বল আসবে স্ট্রাইকারদের উদ্দেশ্যে কিংবা মিডফিল্ড নির্ভর ফুটবল হবে, দুটো ভালো থ্রু পাস দেখতে পাবে, এমনটা আশা না করাই তোমাদের ভালো। এছাড়াও যদি মিডফিল্ডের আদার্স প্লেয়ারের কথায় আসি, দেখো মোহনবাগান মিডফিল্ডে আপুইয়া থাপা যেরাম খেলে তারা তো খেলবেই, এবং তারা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে এবং এই পেয়ারিংটা কিন্তু দিনকে দিন জমে উঠছে। এবং যদি মুম্বাই সিটি এফসির মিডফিল্ডের দিকে তাকাই, তাদের মিডফিল্ডে কিন্তু জনি কাউকো সঙ্গে নৌফল, মানে জনি কাউকো খেলছে কিন্তু রাইট মিডফিল্ডে আর নৌফল খেলছে লেফট মিডফিল্ডে, এবং তারা কিন্তু দুজনেই দুর্দান্ত খেলছে। এই জনি কাউকো তার হয়তো মানে স্পিডটা একটু কমেছে, আগের মতো নেই, তাছাড়াও একটা হিউমিড কন্ডিশন এখন, সেটার জন্য কিন্তু খানিকটা মানে সে স্লো হয়ে গেছে, আপ ডাউন করে খেলতে পারছে না, এটা একটা সমস্যা হচ্ছে। বা দেখো মোহনবাগানে যে সময় খেলেছে সে মানে সে তার সেরা ফর্ম ছিল, এখন কিন্তু বর্তমানে সেটা নেই। তাও বলে না এক্সপিরিয়েন্স, আইএসএল আগে খেলেছে, ভারতের মাটিটা চেনে, তাছাড়াও একটা সময় ভালো প্লেয়ার ছিল, বর্তমানেও আছে, বাট ফর্মটা নেই। কিন্তু প্রি অ্যাসিস্ট কিন্তু কিছু তার পা থেকে দেখতে পাচ্ছি আমরা রেগুলার প্রতিটা ম্যাচেই একটা দুটো করে। সুতরাং এই ম্যাচেও কিন্তু তার দিকে নজর রাখতে হবে মোহনবাগান ডিফেন্ডারদের। তবে এরাম আশা করো না যে আগের জনি কাউকে আছে যে দুর্দান্ত থ্রু পাস সবসময় বাড়াবে, ম্যাচে 3-4টে করে বাড়িয়ে দেবে, এই জিনিসটা কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাবো না, এবং আশা করি মোহনবাগান ম্যাচে সে নিষ্প্রভই থাকবে। তাই তোমাদের বারবার বলছি খেলাটা হবে উইং ভার্সেস উইং। মোহনবাগান উইং এ, যেখানে রাইট উইং এর দিকটায় তাকালে দেখবো লিস্টন কোলাসও থাকবে, আর লেফট উইং এর দিকে তাকালে দেখবো রবসন রবিনও
থাকবে। এবং এই রবসন রবিনো সে কিন্তু ক্রমাগত ফিট হয়ে উঠছে এবং রিসেন্টে সে কিন্তু প্লেয়ারদের সাথে বল পায়ে কিন্তু প্র্যাকটিসও করেছে এবং যথেষ্ট চনমনে দেখিয়েছে তাকে, এবং সে কিন্তু ফার্স্ট হাফে না হলেও সেকেন্ড হাফে অন্তত সে কিন্তু মাঠে নামবে, এটা কিন্তু এক প্রকার অ্যাসিওর থাকো তোমরা। এবং যেরকমটা বললাম যে লেফট উইং এই রবসন রবিনো থাকছে আর রাইট উইং এ থাকছে লিস্টন, সুতরাং কিন্তু মোহনবাগান উইং দিয়েই আক্রমণ করার চেষ্টা করবে। এছাড়াও মোহনবাগান উইং এ কিন্তু অপশন অনেক রয়েছে, কিয়ান নাজিরি রয়েছে, মনবীর সিং সে কিন্তু পরীক্ষিত সৈনিক, সে বেঞ্চে থাকবে, জেসন কামিন সেও কিন্তু বেঞ্চে রয়েছে, সে কিন্তু উইং এ খেলতে পারে। এবং এই ম্যাচে কিন্তু আমার মনে হয় জেসন কামিন্সকে কিন্তু নাম্বার 10-এ খেলানোর দরকার। আগের ম্যাচে এগেইনস্ট বেঙ্গালুরু পেত্রাতস কিন্তু এই নাম্বার 10 পজিশনে একদম ভালো খেলতে পারেনি। মোহনবাগান যে বেঙ্গালুরু ম্যাচটা ড্র করেছিল এর মূল একটা কারণ ছিল নাম্বার 10 পজিশনটাকে ঠিকঠাক এক্সিকিউট না করা, এবং তার সাথে সাথে কামিন্সকে সেকেন্ড হাফের একদম শেষে মানে শেষ 5-10 মিনিট দেওয়া। মনে হয় কোচ লোবেরা এই ভুলটা কিন্তু শুধরে নেবেন এবং কামিন্সকে কিন্তু আমরা প্রথম থেকেই নাম্বার 10 পজিশনে দেখতে পেতে পারি এই ম্যাচে। তো এবার যদি মুম্বাই সিটি এফসির দিকে তাকাই, দেখো মুম্বাই সিটি এফসির রাইট উইং এ তো ছাংতে থাকছে, লেফট উইং এ থাকছে আয়ুষ চিকারা, এছাড়াও লেফট মিডফিল্ডে যেমনটা বললাম থাকছে নৌফল, রাইট মিডফিল্ডে থাকছে কাউকো, এছাড়াও মুম্বাই সিটি এফসির দুই সাইড ব্যাক, এদের মধ্যে কিন্তু লেফট ব্যাক হিসেবে থাকছে আকাশ মিশ্র, সে কিন্তু একটা দুর্দান্ত ভালো প্লেয়ার, আমরা সবাই জানি কম বেশি, সে কিন্তু ভালো খেলে। কিছুদিন আগে কিন্তু তার এসিএল হয়েছিল, এসিএল ইনজুরি থেকে ফেরার পর আগের সেই ফর্মে সে হয়তো পৌঁছতে পারেনি, বাট ভালো প্লেয়ার, ক্লাস তো আছে, ভালো খেলে দিতে পারে এবং উইংটা কিন্তু ভালোভাবে সে সচল রাখে লেফট ব্যাক হয়েও। এবং রাইট ব্যাকে যে খেলছিল সে ভালপুইয়া, সে কিন্তু আগের ম্যাচ এগেইনস্ট ইন্টারকাসিস রেড কার্ড দেখেছে। ইন্টারকাসিস স্ট্রাইকার পেটকে ভিসিয়াসের সাথে বাগবিদন্দায় জড়িয়ে, এবং শুধু পেটকে ভিসিয়াসের সাথে নয়, সে কিন্তু রেফারির সাথেও মানে তর্ক বিতর্ক জুড়ে দিয়েছিল, ওর জন্য একদম স্টেট রেড কার্ড দেখিয়ে দিয়েছে এবং সে কিন্তু এই ম্যাচে থাকছে না। সুতরাং যদি আমি লেফট ব্যাক রাইট ব্যাকের সাইডটাও দেখি বা সাইড ব্যাকের দিকটাও দেখি, সেখানেও কিন্তু মোহনবাগান এগিয়ে শুরু করবে, কারণ সুভাশিস রয়েছে মোহনবাগানের লেফট ব্যাকে, রাইট ব্যাকে তো থাকবে অভিষেক টেকচাম সিং, এছাড়াও ব্যাকআপ রয়েছে অময় রানওয়াডে। সেখানে মুম্বাই সিটি এফসির ব্যাকআপ কে রয়েছে? রাইট ব্যাকে যদি ভালপুইয়া খেলবে না এটা নিশ্চিত, তার জায়গায় হয়তো খেলবে মোহনবাগানের প্রাক্তনী আমনদীপ সিং। এবার এই আমনদীপ সিং সেই লেভেলের তো নয়, ভালপুইয়া লেভেলের প্লেয়ার নয়, সুতরাং আশা করতে পারো মোহনবাগান কিছুটা অ্যাহেড হয়েই শুরু করবে। এবার দুই দলের ফার্স্ট 11-এর কথায় যদি আসি, দেখো মুম্বাই সিটি এফসি তাদের গোলে কিন্তু খেলবে পূর্বাল আচেংপা, তাদের লেফট সাইডটা মানে লেফট ব্যাকে খেলবে আকাশ মিশ্র, রাইট ব্যাকে খেলবে আমনদীপ, এছাড়াও তাদের রাইট সেন্টার ব্যাক সেখানে কিন্তু খেলবে নুনো রেইস, যে কিন্তু মোহনবাগানের এক্স প্লেয়ার এবং সে কিন্তু ভালো ফর্মে নেই, এবং আগের ম্যাচ এগেইনস্ট ইন্টারকাশি তার সামনে দিয়ে রোহিত দানু হেড করে গেছে এবং সে কিন্তু ফ্যাল করে চেয়ে দেখেছে, মানে আমি জানি না কিছু বুঝি না কিছু, এমন ব্যাপার হয়ে গেছে, যাচ্ছে তাই কেস একদম। এবং লেফট সেন্টার ব্যাকে সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসির খেলবে বিজয় ছেত্রী, মুম্বাই সিটি এফসির লেফট মিডফিল্ডটা কিন্তু কন্ট্রোলে রাখবে নৌফল, রাইট মিডফিল্ডে যেমনটা বললাম কাউকো খেলবে, এছাড়াও তাদের মিডফিল্ডে কিন্তু খেলবে লালনুন থুঙ্গা, এছাড়াও তাদের নাম্বার 9-এর কথায় যদি আসি হরে ওটিস মেন্ডোজা, সে খেলবে যদি পেরেরা ডিয়াজ না খেলতে পারে, সম্ভবত সে ফিরতে পারে হয়তো বেঞ্চে, বাট ফিরলেও তো তাকে প্রথম থেকে নামিয়ে দেওয়ার জায়গায় হয়তো থাকবে না। এবার লেফট উইং এর কথা এলে মুম্বাইয়ের লেফট উইং এ কিন্তু খেলবে আয়ুষ চিকারা, রাইট উইং এ খেলবে ছাংতে। এবার যদি মোহনবাগানের কথায় আসি, দেখো মোহনবাগানের কিন্তু গোলে বিশালকাইত পার্মানেন্ট, লেফট ব্যাকে কিন্তু সুভাশিস বোস খেলবে, রাইট ব্যাকে খেলবে তেকচাম সিং, লেফট সেন্টার ব্যাকের জায়গাটায় কিন্তু অ্যালবার্টো রড্রিগেজই খেলবে। তোমরা বলবে দাদা অ্যালবার্টো রড্রিগেজ তো বেঙ্গালুরু ম্যাচের পর শুনেছিলাম নাকি প্র্যাকটিস সেশনে চোট হয়েছে কিয়ার নাসিরির সাথে নাকি প্র্যাকটিস করতে গিয়ে, হ্যাঁ তার কাপ মাসেলে একটা চোট ছিল কিন্তু গুরুতর নয়, সে বর্তমানে কিন্তু সাইড লাইনেই হালকা জগিং তাকে করতে দেখা গেছে এবং সে যথেষ্ট ফিট বর্তমানে, সে কিন্তু খেলার জায়গায় আছে। সুতরাং লেফট সেন্টার ব্যাকে কিন্তু অ্যালবার্টোই খেলছে, রাইট সেন্টার ব্যাকে খেলবে কিন্তু মেহতাব সিং, সে কিন্তু আগের ম্যাচ এগেইনস্ট বেঙ্গালুরুতে কিন্তু খেলেনি, বেঞ্চ থেকে এসেছিল, কিন্তু এই ম্যাচে কিন্তু সে প্রথম থেকেই স্টার্ট করবে আশা করা যায়। লেফট মিডফিল্ডে কিন্তু মোহনবাগানের খেলবে আপুইয়া, রাইট মিডফিল্ডে খেলবে থাপা। মোহনবাগানের নাম্বার 10 পজিশনে আশা করি কোচ লোবেরা
আগের ম্যাচের ভুলকে শুধরে নিয়ে পেত্রাতসের আগে কামিন্সকে জায়গা দেবে। এবার রাইট উইং এর দিকে যদি আসি, রাইট উইং এ কিন্তু খেলবে লিস্টন, আর লেফট উইং এ খেলার কথা রবিনোর, এবং রবিনো কিন্তু ফিট, সে কিন্তু বল পায়, যেমনটা বললাম যে অনুশীলন করছে এবং সে কিন্তু যথেষ্ট চনমনে দেখিয়েছে তাকে, আশা করি সে কিন্তু লেফট উইং এ খেলবে। এবার একান্তই যদি খেলতে না পারে, সেকেন্ড হাফে কোচ নামাবে এমনটা মনস্থির করে থাকে কোচ লোবেরা, তাহলে সেক্ষেত্রে রাইট উইং থেকে লিস্টনকে লেফট উইং এ নিয়ে আসবে আর রাইট উইং এ ঠেলে দেবে মনবীর সিংকে, এমনটা হবে। তাছাড়াও কিয়ান নাজিরি, কামিন্স এরা তো অপশন হিসেবে রইলই, আর নাম্বার 9-এ ম্যাকা মানে স্থান পাকা করে নিয়েছে, তাকে সরানোর কোনো কারণই নেই। এছাড়াও দেখো দুই দলের সাইড বেঞ্চও কিন্তু খুব ভালো। মোহনবাগান সাইড বেঞ্চের কথা এলে কামিন্স রয়েছে, মনবীর রয়েছে, এছাড়াও কিন্তু মোহনবাগান সাইড বেঞ্চে কিয়ান নাজিরি, গিরির মতন প্লেয়ার রয়েছে। সেখানে মুম্বাইয়ের দিকে যদি তাকাই, তাদের সাইড বেঞ্চে কিন্তু হরে পেরেরা ডিয়াজ যদি ফিট হয়ে যায়, সে কিন্তু বেঞ্চে থাকতে পারে। এছাড়াও বিক্রম প্রতাপ সিং, সেও কিন্তু থাকতে পারে, মানে সে থাকবেই, নিশ্চিত থাকো। তো দুই দলের টার্সেল কিন্তু দেখার মতন হবে এবং আশা করি মোহনবাগান কিন্তু মুম্বাইকে হারিয়ে দেবে এবং 3 গোলের বেশি ব্যবধানেই হারাবে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের রেজাল্ট কি হতে পারে? কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।